আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। আওয়ামী লীগকে যারা ক্ষমা করে দিচ্ছে, আমি মনে করি আওয়ামী লীগ তাদেরকে নিশ্চিহ্ন করে দেবে। আমি ইদানিং বিএনপির ভাইদের মধ্যে একটা প্রচলন দেখছি, তারা এনসিপি আর জামাতকে শত্রু মনে করছে আর আওয়ামী লীগকে বন্ধু মনে করছে। আওয়ামী লীগকে বন্ধু মনে করার প্রধান কারণ হলো এবার নির্বাচনে আওয়ামী লীগের ভোটগুলো বিএনপি পেয়েছে, আমি ধারণা করছি। তো আওয়ামী লীগের ভোটগুলো পাওয়ার কারণে বা বিএনপি ক্ষমতা বসার কারণে তারা হয়তো তাদের সেই দায়ভার শোধ করছেন, তারা হয়তো আওয়ামী লীগের প্রতি তাদের দায়িত্ব পালন করছেন। কিন্তু মনে রাখবেন, বিএনপি খাল কেটে কুমির আনছে, এটা করবেন না। একদিকে জুলাই বিপ্লবের স্পিডের বিরুদ্ধে মনে হচ্ছে আপাতত বিএনপিকে, আবার আওয়ামী লীগকে মিছিল মিটিং এর সুবিধা করে দিচ্ছেন। দেশের বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের লোকেরা বেরিয়ে আসছেন, দেশে ঢোকা শুরু করেছে, অনেকে জামিনে মুক্তি পাচ্ছেন, অনেক সাবেক এমপিরা মুক্তি পাচ্ছেন। এই সিনারিগুলি খুবই খারাপ। এগুলি বলে দিচ্ছে পর্দার অন্তরে বিএনপি কোনো আতাত করে ক্ষমতায় এসছে। এক, দিল্লির কাছে কোনো দাসখত দিয়ে এসেছে যে আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে অ্যাক্টিভ করবে বিএনপি। অর্থাৎ ডিপ স্টেট বা ইন্ডিয়া বিএনপিকে এমন শর্তেই ক্ষমতায় বসিয়েছে, এটা কিন্তু আমাদের কাছে দৃশ্যত তাই মনে হচ্ছে। এই কাজটি বিএনপি করবে আমরা আশা করিনি। আর আমি এটুকু বিশ্বাস করি, তারেক রহমান যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি আওয়ামী লীগকে এত সহজে ক্ষমা করবেন এটা আমার বিশ্বাস না। তবে আমার কাছে মনে হচ্ছে কার্যত তারেক রহমানের হাতে পুরো ক্ষমতা নেই, ক্ষমতা নেপথ্যে অন্য কারো হাতে। ডিপ স্টেট নিয়ন্ত্রণ করছে তারেক রহমান পুতুল মাত্র, এরকমও মনে হচ্ছে অনেক কিছুতে। কারণ তারেক রহমানকে যতটুকু চিনি জানি, তিনি আওয়ামী লীগকে ক্ষমা করে দেবেন এমন ব্যক্তি নন। তাহলে বিএনপি জুলাই স্পিডের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, গণভোটের বিপক্ষে দাঁড়াচ্ছে, এই যে কথাগুলো আসছে, এটা কেন আসছে? তার মানে বিএনপির মধ্যে অদৃশ্য কেউ কলকাঠি নাড়ছে। ডিপ স্টেট বিএনপিকে 200-র অধিক 2/3 মেজরিটি দিয়েছে। কেন জামাতের থেকে 50-এর অধিক আসন কারচুপি করে কেড়ে নিয়েছে? তার প্রধান কারণ, বিএনপিকে দিয়ে অনেক কিছু করতে চায়, আর করার জন্য এই আসনগুলো বিএনপির লাগবে। বিএনপি চাক আর না চাক, ক্ষমতায় বসার সত্ত্বে তারা এরকম কিছু করতে চায়। এগুলো হলো বিরোধী মতের অভিযোগ, অর্থাৎ আমার না, এগুলো বিরোধী শিবির এই অভিযোগগুলো করছে। তো বিএনপি যদি একই কাজ করে, তাহলে বিরোধী মতের বা বিরোধী দলের এই অভিযোগ সত্যতা প্রমাণ মিলে যাবে। সো বিএনপিকে আগামী রাজনীতিকে বাঁচিয়ে রাখতে হলে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। এক, 15.5 বছর বিএনপি জামাতের উপর আওয়ামী লীগ কি নির্যাতন, নিষ্পেষণ, অত্যাচার করেছে, এটা আরেকবার চোখ বন্ধ করে মনে করতে হবে। যদি মনে না করে, এটার মাসুল দেবে। 2, আওয়ামী লীগকে বিনা বিচারে রাজনীতিতে আবারও যদি পথ খুলে দেয়, এই পথটি আওয়ামী লীগের জন্য খোলা মানে বিএনপির জন্য বন্ধ হয়ে যাওয়া। 3, জুলাই স্পিডের বিরুদ্ধে যদি বিএনপি দাঁড়ায়, ঠিক আওয়ামী লীগের মতো বিএনপির পথ একই পথ হয়ে যাবে, অর্থাৎ একই পথ ধরে বিদায় নিতে হবে। রাজনীতিতে আগামী প্রজন্ম কাউকে ছাড় দেবে না। রাজনীতিতে 54 বছরের ধ্যান ধারণার বাইরে কিন্তু চলে আসছে 24-এর বিপ্লব। এই সময়টি কাউকে ক্ষমা করবে না, লিখে রাখতে পারেন। আজকে মনে হচ্ছে সকল ক্ষমতার মালিক একজন ব্যক্তি বা একটা দল, এটা বেশি দিন হয়তো বা চলবেও না। কারণ রাষ্ট্রের মধ্যে গুরুত্বপূর্ণ প্রত্যেকটি জায়গায় এখনো ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোক বসে আছে। তারেক রহমান ক্ষমতায় বসলে বা বিএনপি ক্ষমতায় বসলে কার্যত অদৃশ্যে নেপথ্যে আওয়ামী লীগের সেট আপ এখন তৈরি আছে। কারণ শেখ হাসিনা তার 15.5 বছরে রাষ্ট্রের প্রত্যেকটি পয়েন্টে একদম 10টা লেয়ার পর্যন্ত তার লোক সেট আপ করে রেখেছে। আপনি এ কে সরাবেন বি আওয়ামী লীগের, বি কে সরাবেন সি আওয়ামী লীগের, সি কে সরাবেন ডি আওয়ামী লীগের, ডি কে সরাবেন ই আওয়ামী লীগের। শেখ হাসিনা 10টি লেয়ার পর্যন্ত আওয়ামী লীগের লোক সাজিয়ে রেখেছে। আপনি কি করছেন? আপনি ডিসি বদলি করছেন, ভোলার ডিসিকে আপনি কুড়িগ্রামের ডিসিকে, এরকম ওই আওয়ামী লীগে তো ঘুরে ঘুরে চলে আসছে। এসপি একইভাবে আসছে। আপনি যেই লেয়ারে টান দিচ্ছেন সবই আওয়ামী লীগ। হয়তো বিএনপি জামাত সেজে আছে, খোঁজ নিয়ে দেখেন। তো আওয়ামী লীগ এই দেশে পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন মিডিয়া কু হবে, পুলিশের মধ্যে কু হবে, সেনাবাহিনীর মধ্যে হবে, প্রত্যেকটি প্রতিষ্ঠানের মধ্যে কু হবে। বিএনপি অসহায় হয়ে যাবে। আবার বিএনপি জামাতের হাত পা ধরে বলবে, আসো ভাই আমরা আবার দেশ রক্ষা করি। এই দেশ রক্ষার চিন্তাটা ক্ষমতায় বসে করতে হয়, বিরোধী দলে গিয়ে করতে হয় না। তাই বলছি, আওয়ামী লীগের বিচারগুলো খুব জরুরি। বিচারের পর মানে আওয়ামী লীগের এই অপরাধে বিচার শেষে
তারপর সকল দল মিলে সিদ্ধান্ত নেই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না। নতুবা আমরা মনে করি যদি কারো দাসখত দিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চুক্তি করা হয়, তাহলে দেশের জন্য একটা নির্লজ্জ ইতিহাস তৈরি হবে, একটা ভয়ঙ্কর ইতিহাস তৈরি হবে। কারণ এই দেশে আওয়ামী লীগ ফিরে আসা মানে বিএনপি, জামাত, এনসিপির কবর রচনা করা। আপনারা আপনাদের কবর রচনা করবেন কিনা এখন চিন্তা করেন। আল্লাহ হাফেজ।